গাইস, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকের টপিক হলো কেমিক্যাল ব্যালেন্সিং। তো কেমিক্যাল ব্যালেন্সিং করার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে কেমিক্যাল ব্যালেন্সিংটা কী। তো কেমিক্যাল ব্যালেন্সিং কেন করা হয়? কেমিক্যাল ব্যালেন্সিং করা হয় যে দুটো সাইডের সবসময় যে রিয়াক্ট্যান্টস যে থাকবে, আর এই সাইডটা হচ্ছে প্রোডাক্টস। তোমরা জানো রিয়াক্ট্যান্টস আর প্রোডাক্টসের মাস দুটো একই থাকতে হবে, আর এই দুটোর অ্যাটম সবসময় একই থাকতে হবে। ঠিক আছে? তো এটা কী জন্য করি? অ্যান্টয়েনে ল্যাভোইসার আমাদেরকে প্রথম এটা দেন, কনজারভেশন অফ মাস। ঠিক আছে, কনজারভেশন অফ মাস, এটার অনুযায়ী আমরা এখন করি। তিনি কনজারভেশন অফ মাসে কী বলে গেছেন যে রিয়াক্ট্যান্টসের যে মাসগুলো থাকবে প্রোডাক্টসের মাস তার সঙ্গে ইকুয়াল হবে সবসময়, এটাই তিনি বলে গেছেন। অ্যান্টয়েনে ল্যাভোইসার কনজারভেশন অফ মাসে এটাই বলে গেছেন যে রিয়াক্ট্যান্টসের মাস যত থাকবে প্রোডাক্টসেরও মাস ততই থাকবে। সেই জন্য আমরা কেমিক্যাল ব্যালেন্সিংটা করি। ধরো এই ইকুয়েশনটা এখন ব্যালেন্স নেই, তখন এটাকে আমরা কি বলবো? এই ইকুয়েশনটার নাম কি? আমরা জানি যে এমনি রিয়াকশান যেগুলো ব্যালেন্স করা থাকে সেগুলোকে ব্যালেন্সড ইকুয়েশন বলা হয়। তো এটা এখন কি ইকুয়েশন তোমরা জানো? এটাকে বলা হয় স্কেলেটন ইকুয়েশন। ঠিক আছে, এটাকে এখন ব্যালেন্স করা নেই, এটাকে বলা হয় স্কেলেটন ইকুয়েশন। যেরকম তোমার বডিতে হাড়গোড় ছাড়া মাসল থাকে, স্কিন থাকে, এগুলো ছাড়া তুমি চলতে পারবে না। এটা হচ্ছে জাস্ট বেসিক একটা, সেই জন্য এটাকে বলা হচ্ছে স্কেলেটন ইকুয়েশন। এরপর এই রিয়াকশানটাকে তোমাকে বলে রাখি, যদিও এটা কেমিক্যাল ব্যালেন্সিংয়ের বাইরে, CaCO3 এটা হচ্ছে মেটাল কার্বনেট। দেখো মেটাল কার্বনেট, এই ফর্মুলাটা তোমার প্রত্যেক সময় কাজে লাগবে। অ্যাসিড বেস সল্ট করবে তখন কাজে লাগবে। মেটাল কার্বনেট প্লাস অ্যাসিড ইজিক্যাল টু সল্ট প্লাস H2O প্লাস CO2। এটা যে কোনো তুমি জায়গায় কাজে লাগাও। ধরো যেরকম হচ্ছে ZnCO3, এটা হচ্ছে একটা মেটাল কার্বনেট, আর FeCO3, এরকম অনেক আছে মেটাল কার্বনেট। তুমি মেটাল ধরলে CaCO3 এখানে দেখলে, সেরকমই যে কোনো ইয়েতে ফেলো। আর অ্যাসিড H2SO4, HCl, যে কোনো অ্যাসিডের সাথে তুমি কাজে লাগাও, এই ফর্মুলাটা তোমার কাজে লাগবে। ঠিক আছে, এরপর আমরা কেমিক্যাল ব্যালেন্সিং দুটো মেথডে করতে পারি। একটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড, আরেকটা হচ্ছে এটা হচ্ছে আমার মেথড, অ্যালজেব্রিক মেথড। ঠিক আছে, এই দুটো মেথডে আমরা করতে পারি। এটা আমার মেথড, সেই জন্য আমি যে কোনো কিছু নাম দিতে পারি এটাকে অ্যালজেব্রিক মেথড। তো এই হিট অ্যান্ড ট্রায়াল মেথডে তুমি যদি পরীক্ষায় করতে যাও তোমার অনেক সময় লাগবে। ঠিক আছে, তোমাকে ধরো একটা ছক বানাতে হবে এরকম। এই ইকুয়েশনটাকে যদি তুমি ব্যালেন্স করতে চাও এটাকে তোমাকে অনেক ছক বানাতে হবে। ঠিক আছে, যেরকম ধরো এটাকে আমি সঙ্গে সঙ্গে ব্যালেন্স করে দেবো। CaCO3 প্লাস 2HCl, CaCl2 প্লাস H2O প্লাস CO2। এরপর এটাকে তোমাকে করতে গেলে অনেক সময় লাগবে। এরকম রিয়াক্ট্যান্টস আলাদা, প্রোডাক্টস আলাদা ছক বানাতে হবে, কিন্তু সেটা আমি করবো না। এটার জায়গায় আমি একটা অন্য প্রসেসে এই মেথডটিকে ফলো করব, যেটা হচ্ছে আমার মেথড অ্যালজেব্রিক মেথডে আমরা এই ইকুয়েশনটাকে সলভ করব। ঠিক আছে, তো শুরু করা যাক। চলো, প্রথম ইকুয়েশন কী করে করি দেখো। আমি অ্যালজেব্রিক মেথড হলো, ধরো তোমাকে দিয়ে থাকলো NH3 প্লাস O2। NH3 যে অক্সিডেশন সেটাকে NO প্লাস H2O। অ্যালজেব্রিক মেথডে আমরা এটাকে কত তাড়াতাড়ি সলভ করতে পারি তুমি সেটা বুঝতে পারো। তোমাদের এক্সামেও এটা শর্ট প্রসেস হিসেবে তোমরা কাজে লাগাতে পারো, কিন্তু এটাকে তুমি মেন প্রসেস হিসেবে কোনো দিনের কাজে লাগাতে পারবে না। ধরো তোমাকে MCQতে এটা দিয়ে থাকলো আর তোমার অনেকক্ষণ সময় লাগবে, সেই সময় তুমি এগুলোকে ইউজ করতে পারো। এরপর দেখো এই ইকুয়েশনটা যেটা রয়েছে এটাকে সবসময় তুমি প্রথমে ধরে নেবে, এটাকে NH3, ঠিক আছে, প্লাস BO2, তারপরে CNO প্লাস DH2। ঠিক আছে, এগুলোর আগে A B C D আমি ধরে নিলাম। ঠিক আছে,
ABCD ধরার পর এটাকে আমরা যা করব, দেখো রিয়াক্ট্যান্স একটা বানাবো আর একটা সাইড প্রোডাক্টস বানাবো। যেরকম এখানে এন আছে একটা অ্যাটম, এদিকে কতগুলো আছে সেটা গুনবো। ঠিক আছে, এনের আমি লিখলাম নাইট্রোজেন, এন মানে হচ্ছে নাইট্রোজেন। এই সাইডে কটা আছে, এটা। ঠিক আছে, এ ইজিক্যাল টু, এই সাইডে কটা আছে, এন আছে হচ্ছে সিটা, ইজিক্যাল টু সি, এন ইজিক্যাল টু সি। এরপরে এইচ দেখব। ঠিক আছে, এইচ আছে 3A, তাহলে এইচ লিখব এইচ ইজিক্যাল টু 3A। আর এদিকে কতগুলো আছে, এইচ ইজিক্যাল টু 2D। ঠিক আছে, এরপর ও কতগুলো আছে, ও এদিকে আছে 2B, 2 আর ইন্টু বি। ঠিক আছে, আর এইদিকে আছে হচ্ছে ডি। ঠিক আছে, ডি আর একটা আছে দেখো এখানে ও প্লাস সি, বা সি প্লাস ডি, তুমি যে কোনো লিখতে পারো। এরপর তোমাদেরকে যে কোনো একটা 1 ধরে নিতে হবে। যেখানে দুটো থাকবে, ম্যাক্সিমাম যে ভ্যারিয়েবলটা সবগুলোতে থাকবে প্রায়, ধরো একটা বা দুটো নাও থাকতে পারলো, সেই ভ্যারিয়েবলটাকে 1 ধরে নেবে। এখানে যেরকম আছে একে তুমি 1 ধরে নেবে, দুটোতে আছে। ডি কেও ধরে নিতে পারো 1, তাহলে একে আমরা 1 ধরলাম। ঠিক আছে, একে 1 ধরলাম। তারপরে একে 1 ধরলে এই ইকুয়েশনটা অনুযায়ী এ ইজিক্যাল টু সি বলা আছে, তাহলে সি ইজিক্যাল টু অলসো 1 লিখতে পারি। তো এটাকে 1 দেখলাম, তাহলে সি ইজিক্যাল টু অলসো 1। এই ইকুয়েশনটাকে আমরা ফেলে দেখব, 3 ইন্টু 1 ইজিক্যাল টু 2 ইন্টু ডি, তাহলে 3 ইজিক্যাল টু 2D, ডি ইজিক্যাল টু 3/2। ঠিক আছে, তাহলে ডি ইজিক্যাল টু 3/2 আমাদের বেরোলো। এরপর তোমাকে সি বের করতে হবে। সি হচ্ছে, এরপর তোমাকে বি বের করতে হবে। ঠিক আছে, সরি, বি বের করতে হবে। 2B সমান ডি এর ভ্যালু বসাবো 3/2 প্লাস সি বলা আছে 1 বলবো। ঠিক আছে, এরপর এটাকে করো, 2B ইজিক্যাল টু 2, 3 প্লাস 2, 2B ইজিক্যাল টু 5/2। ঠিক আছে, বি তাহলে কত হবে, 5/4। এরপর তোমার সব ভ্যালুগুলো দেখো বেরিয়ে গেল, 5/4, 3/2, সি ইজিক্যাল টু 1, এ ইজিক্যাল টু 1। এরপর আমরা যে অনুযায়ী বানিয়েছিলাম NH3 প্লাস BO2 CNO প্লাস DH2O, এরপর আমাদের অনুযায়ী ইকুয়েশনটা আমরা বানিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, এরপর এর জায়গায় এর ভ্যালু বসে দেবো। এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, আর বি এর ভ্যালু হচ্ছে 5/4 O2। এরপর CNO 1NO প্লাস H2O DH2O 3/2 H2O। এরপর এগুলোকে তোমাকে হোল নাম্বারে এক্সপ্রেস করতে হবে। হোল নাম্বারে এক্সপ্রেস করতে হলে এগুলোকে তোমাকে কী করতে হবে, দেখো নিচে ডিনোমিনেটারে 4 আছে, এরও ডিনোমিনেটারে 2 আছে, তাহলে হায়েস্ট কমন ফ্যাক্টর মানে এগুলোর হায়েস্ট কমন মাল্টিপল মানে লিস্ট কমন মাল্টিপল LCM কত হবে, 4। 2 আর 4-এর 4 হবে। ঠিক আছে, 2 আর 4-এর 4 হবে। তাহলে এরপর আমরা এটাকে কি করব, 2 আর 4-এর যদি LCM 4 হয়, তাহলে এই বোথ সাইডসকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4NH3 হবে, দেখো, প্লাস 5O2, কারণ 4 কেটে যাবে, ইজিক্যাল টু 4NO প্লাস 6H2O। ঠিক আছে, তো এইভাবেই ইকুয়েশনটাকে ব্যালেন্স হয়ে গেল, ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেল। এটা হচ্ছে 1 নাম্বার তোমাদেরকে দেখালাম। আবার ভাবছি তোমরা বুঝতে পেরেছ। এরপর নেক্সট আমরা করব হচ্ছে আরেকটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা হলো তোমাদের দেখাবো হচ্ছে C4 যেটা আছে, C4H10, এটা অক্সিডেশন করবো O2 ইকুয়াল টু CO2 প্লাস H2O। ঠিক আছে, এটার অক্সিডেশন করালে এই ইকুয়েশনটা আসছে। এরপর এটাকে আমরা ব্যালেন্স কী করে করবো, এর আগের মতো সেমভাবেই করব, যেরকম হচ্ছে এ বসিয়ে দেবো ধরো। আর এগুলোতে তোমার যদি গুলি যায়, সি এর আগে সি বসিয়ে দিলে, তাহলে PQRS তুমি ধরে নিতে পারো। ঠিক আছে, AC4H10 প্লাস
BO2 প্লাস CO2 প্লাস DH2। ঠিক আছে, সেম এর আগের পদ্ধতিতে সি কতগুলো আছে রিয়াক্ট্যান্ট সাইডে, সি মানে হচ্ছে কার্বন, সি আছে 4A। ঠিক আছে, সি আছে 4A, 4A ইজ ইকাল টু এই সাইডে সি কতগুলো আছে একটা, মানে 4A ইজ ইকাল টু সি। এরপর এইচ কতগুলো আছে, এইচ আছে 10A, এদিকে 10, নিচে যতগুলো থাকবে ধরো নিচে 1 থাকলো তখন শুধু এ হবে, 1 ইন্টু 1, 4 যদি নিচে থাকলো 4টা কার্বন অ্যাটম তাহলে ইন্টু এ করে দেবে 4A, বুঝতে পেরেছো। এরপর 10 ইন্টু এ, 10A করলাম, এটা হাইড্রোজেন অ্যাটম। এরপর 2 ইন্টু ডি, ঠিক আছে, এইচ ইজ ইকাল টু 10A ইন্টু 2D ইজ ইকাল টু 2D। ঠিক আছে, এরপর ও যে করবো, ও হচ্ছে এদিকে দেখবে 2B সমান আসবে, এদিকে আছে একটা 2C প্লাস ডি। ঠিক আছে, এরপর এটা আপাতত বুঝতে পারছি তোমরা করতে পারবে, আমি তাও তবু এর পরের প্রসেসটা দেখাই। এরপর 4A ইজ ইকাল টু সি, দেখো এই ভ্যারিয়েবলে এ আছে, তো এটাকে আমরা ধরে নিই এ ইজ ইকাল টু 1। এ ইজ ইকাল টু 1 ধরলে এটা কী হবে, 4 ইজ ইকাল টু সি, বুঝতে পেরেছো। তাহলে এর ভ্যালু 1 হলে সি এর ভ্যালু 4 হবে। ঠিক আছে, এরপর 10A, 10-এর ভ্যালু 1 মানে এর ভ্যালু 1 ধরলে 10 ইজ ইকাল টু 2D, ডি ইজ ইকাল টু 5 হবে, এরপর 2B এর ভ্যালু বের করতে হবে। 2B এর ভ্যালু হচ্ছে কী করে আমরা বের করব, 2B ইজ ইকাল টু 2C এর আমরা ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি 8, তাহলে 2 ইন্টু 4 8 প্লাস ডি 5, 2B ইজ ইকাল টু 13, বি ইজ ইকাল টু 13/2। ধরো তোমার এরকম চলে এলো 13/2, তুমি ঘাবড়াবে না, এগুলোকে ডাইরেক্ট জাস্ট লিখে দেবে, বি ইজ ইকাল টু 13/2, বা তুমি এখানে এগুলোকে ডাইরেক্ট ইয়েতে কনভার্ট করে নিতে পারো। এরকম ধরো C4H10, এটাকে আমরা এ ধরেছিলাম, প্লাস BO2, ঠিক আছে, ইজ ইকাল টু CO2 প্লাস DH2O। ঠিক আছে, এর ভ্যালু 1 বসালাম, C4H10 প্লাস বি এর ভ্যালু বসালাম 13/2O2, এরপর সি এর ভ্যালু বসালাম 4CO2 প্লাস ডি এর ভ্যালু বসালাম 5H2O। ঠিক আছে, এরপর এটাকে আমরা ব্যালেন্স করলে আমরা কী পাবো, দেখো 2কে আমরা মাল্টিপ্লাই করে দেবো, 2 মাল্টিপ্লাই করে দেবো যাতে নিচে কোনো ফ্র্যাকশন না থাকে। ঠিক আছে, এরপর 2 মাল্টিপ্লাই করে দিলে 2C4H10 প্লাস 13O2 ইজ ইকাল টু 8CO2 প্লাস 10H2O, হেন্স দ্য কেমিক্যাল রিয়াকশন ইজ ব্যালেন্সড। এটা দেখো তোমরা কত তাড়াতাড়ি এটাকে ব্যালেন্স করে দিতে পারবে, তোমরা নিজেরা চেষ্টা করবে এগুলো, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে কী করে করবো এগুলো। এরপর আরও তোমাদেরকে আরেকটা ইকুয়েশন দেখাই, তাহলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপর একটা ইকুয়েশন দেখালাম, NH3 প্লাস Cl2, এটা হবে N2 প্লাস NH4Cl। এই ইকুয়েশনটাকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। তাহলে এর আগের প্রসেস অনুযায়ী আমরা এটাকে ANH3 প্লাস BCl2 CN2 প্লাস TNH4Cl করে নেব। ঠিক আছে, এরপর এনটার আমরা বের করব, এ ইজ ইকাল টু 2C প্লাস এখানে দেখো এন আরেকটা আছে প্লাস ডি। এরপর এইচ ইজ ইকাল টু কী হবে, এইচ ইজ ইকাল টু এদিকে দেখো 3A হবে, 3A ইজ ইকাল টু 4D, 3A ইজ ইকাল টু 4D। আর সিএল কত হবে, সিএল এখানে আছে হচ্ছে 2B ইজ ইকাল টু ডি, এখানে একটা আছে ডি।
এরপর এগুলোকে যে কোনো একটাকে এটাকেই ধরো 1, এ ইজ ইকাল টু 1। এরপর এ ইজ ইকাল টু 1 হলে প্রথমে দেখো এটাকে তোমাকে দুটো ভ্যালু বের করতে হবে, এটা তুমি করতে পারো না, তাই আমরা দ্বিতীয় ইকুয়েশনটা আমরাকে বসালাম। 3 যদি এ ইজ ইকাল টু 4d, ঠিক আছে, তাহলে ডি ইজ ইকাল টু কত হবে 3/4, ডি ইজ ইকাল টু 3/4 হবে। এরপর এই ইকুয়েশনটাকে বসাবো, এ ইজ ইকাল টু 2c প্লাস ডি, এর ভ্যালু হচ্ছে 1 ইজ ইকাল টু 2c প্লাস ডি হচ্ছে 3/4। 3/4টাকে ওইদিকে নিয়ে চলে যাও, 3/4 ইজ ইকাল টু 2c করলে এটাকে নিচে এলসিএম করে 1/4 আসবে 2c। তাহলে সি এর ভ্যালু কত আসবে তোমরা দেখতে পাবে, সি এর ভ্যালু আসবে হচ্ছে 1/8, সি এর ভ্যালু আসবে কত 1/8। এরপর বি এর ভ্যালু কত, 2b ইজ ইকাল টু ডি, ডি এর ভ্যালু আমরা জানি 3/4, বি ইজ ইকাল টু 3/8। তাহলে আমরা সাইডে লিখে নেবো এ ইজ ইকাল টু 1, তাহলে বি কত বেরোলো 3/8, সি কত বেরোলো 1/8, ডি কত বেরোলো 3/4, ঠিক আছে। এরপর এই ইকুয়েশনটা অনুযায়ী NH3 প্লাস BCl2 প্লাস CN2 প্লাস DNH4Cl, এটাকে আমাদেরকে করতে হবে ব্যালেন্স। এরপর তাহলে এর ভ্যালু তোমরা এখানে বসিয়ে দাও, এর ভ্যালু এখানে বসিয়ে দাও 1 NH3 প্লাস বি 3/8 Cl2, ঠিক আছে। এরপর সি এর ভ্যালু বসিয়ে দিলাম 1/8 N2, আর ডি এর ভ্যালু বসলাম 3/4 NH4, নিচে Cl লিখে দিলাম, জায়গা নেই কারণ কি। তো এটাকে দেখো তোমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তোমাদের সব সাইড ব্যালেন্স হয়ে যাবে, মানে কোনো ফ্র্যাকশান থাকবে না। 8 ইন্টু করে দাও, 8 NH3 প্লাস 3 Cl2 প্লাস 1 N2 প্লাস 8 মাল্টিপ্লাই করে দাও CnH4Cl, সব হয়ে গেল। দেখো তোমরা সব সাইড ব্যালেন্স করে নিতে পারবে আশা করছি। এরপর শেষ আরেকটা ইকুয়েশন দেখে আমি এই ভিডিওটিকে শেষ করব। শেষ আরেকটি ইকুয়েশন দেখাবো যেটি হচ্ছে 4 নম্বরই তো হবে মনে হয়, 4 নম্বর CuO প্লাস NH3 ইকুয়াল টু Cu প্লাস N2 প্লাস H2O। এরপর এটাকে আমরা এরপর কি করব তোমরা আগে থেকেই জানো, এ বসিয়ে দেবো CuO প্লাস বি NH3, তারপর Cu প্লাস, এটা আমি দেখাচ্ছি কারণ কি এটাই পাস্টে তোমাদের লাগবে, তোমাদের অসুবিধাও হতে পারে। এরপর Cu প্লাস DN2 প্লাস EH2O, ঠিক আছে। এরপর আমরা এটাকে কি করব দেখো, ACuO আছে, তাহলে Cu একটা কপার, সি হচ্ছে কপার, তাহলে এ এদিকে একটা হবে এ ইজ ইকাল টু সি, আমরা লিখতে পারি এ ইজ ইকাল টু সি। তারপরে ও দেখে নাও, ও ইজ ইকাল টু এ, এদিকে একটা আছে ও আর এদিকে আছে একটা, তাহলে এ ইজ মানে এ ইজ ইকাল টু ই, এ ইজ ইকাল টু ই লিখতে পারি। এরপর এন দেখো, এন এদিকে আছে বিটা, বি ইজ ইকাল টু এদিকে আছে 2d, এদিকে 2d বসিয়ে দিলাম। এরপর এইচ কতগুলো আছে, এইচ এদিকে আছে হচ্ছে 3b ইজ ইকাল টু এইচ এদিকে কতগুলো আছে 2e। এরপর তুমি এখানে যে কোনো ভ্যালুগুলোকে 1 ধরে নিতে পারো, একে 1 ধরে নিতে পারো বা বিকে 1 ধরে নিতে পারো বা ইকে 1 ধরে নিতে পারো, কারণ ই দুটোতে আছে, এ দুটোতে আছে, বি দুটোতে আছে। আমরা একে 1 ধরে নেবো, এ ইজ ইকাল টু 1, তাহলে সি ইজ ইকাল টু 1, ই ইজ ইকাল টু 1, এইখানে বসছিলাম এ ইজ ইকাল টু 1 বসালে সি ইজ ইকাল টু 1, তাহলে এ ইজ ইকাল টু 1 হলে ই ইজ ইকাল টু 1, বি ইজ ইকাল টু 2d, বি ইজ ইকাল টু 2d। তাহলে আমার এই ইকুয়েশনটা এখনও দুটো ভ্যালু জানি না, তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা বসাবো 3b ইজ ইকাল টু 2,
তাহলে বি ইজ ইকাল টু 2/3, বি ইজ ইকাল টু 2/3, বি এরও ভ্যালু চলে এলো 2/3। আর তাহলে ডি এর ভ্যালু আমরা কী করে বের করবো? 2/3 ইজ ইকাল টু 2D, ডি কেটে গেল, ডি ইজ ইকাল টু 1/3, ডি ইজ ইকাল টু 1/3, ডি এর ভ্যালু চলে এলো 1/3। এরপর এখানে আমরা সেম পুরো বসে দেবো, CuO প্লাস বি NH3 CCO প্লাস DN2 প্লাস EH2O। এরপর এটা অনুযায়ী আমরা বসাবো A ইজ ইকাল টু 1 CuO প্লাস বি 2/3 NH3 C1Cu প্লাস ডি হচ্ছে, ডি এর ভ্যালু এখানে বের করেছিলাম হচ্ছে 1/3, ডি ইজ ইকাল টু 1/3 N2, ঠিক আছে, প্লাস ই করলে এখানে 1 হবে, 1H2O। এরপর এটাকে লিস্ট কমন ফ্যাক্টর দিয়ে, লিস্ট কমন মাল্টিপল দিয়ে মাল্টিপ্লাই করবো। 3 ইন্টু, দেখো নিচে 3 আছে, 3 দিয়ে মাল্টিপ্লাই করতে, 3CuO প্লাস 2NH3 প্লাস ইজ ইকাল টু 3Cu প্লাস N2 প্লাস 3H2O। ঠিক আছে, দেখে নাও তোমরা এই ইকুয়েশানটাও ব্যালেন্সড হয়ে গেছে, এরপর এটা ধরো অনেক বড় ইকুয়েশান থাকলো, পর চলে এলো, তাহলে তুমি ABCDEFGH করবে, দেখবে ইকুয়েশানটা তাড়াতাড়ি ব্যালেন্স হয়ে যাবে। হিট অ্যান্ড ট্রায়াল মেথডে তুমি যদি করতে যাও তখন ওগুলোকে তোমাদেরকে, হিট অ্যান্ড ট্রায়াল মানে কি, আন্দাজে করা, তোমাকে কোনো একটা ভ্যালু ধরে ওগুলোকে বারবার পুট করে দেখতে হবে যে এটা হচ্ছে কি না, সেইভাবে তোমাদেরকে করতে হবে। এরপর এই মেথডটায় তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে যে এই মেথডটা ইজি না ইজি নয়, ঠিক আছে। এরপর আমি তোমাদেরকে দুটো অঙ্ক দিচ্ছি, দুটো অঙ্ক মানে হচ্ছে দুটো ইকুয়েশান ব্যালেন্স করবে, সেই দুটো ইকুয়েশান তোমাদেরকে ব্যালেন্স করে দেখাতে হবে, ঠিক আছে। এরপর এই তোমাকে দুটো ব্যালেন্স দিচ্ছি, ইকুয়েশান করে নেবে, কমেন্ট করে পাঠাবে নিচে। S প্লাস HNO3, এটা হবে H2SO4 প্লাস NO2 প্লাস H2O, ঠিক আছে, NO2 প্লাস H2O, এই ইকুয়েশানটা তুমি আমাদেরকে ব্যালেন্স করে দেখাবে। এরপর আমি আরেকটা ইকুয়েশান দিচ্ছি, যেটা হচ্ছে Cu প্লাস HNO3 CuNO3 2 প্লাস NO প্লাস H2O। এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা আমাদেরকে কমেন্টে কেউ যদি পারো কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আজকে এখান পর্যন্তই থাকলো, অনেক দিন পরে ভিডিও বানালাম, তোমাদের হয়তো আশা করি ভালো লাগবে ভিডিওটা, লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। থ্যাংক ইউ।